৫ রানে ৭ উইকেট হারিয়ে ৭৭ রানে বিশ্ব রেকর্ড করে হারল বাংলাদেশ দল। ২৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১ উইকেট হারিয়ে দলীয় ১০০ রান স্পর্শ করেছিল বাংলাদেশ দল। এমন শুরুর পর হঠাৎ করেই ঘটে ছন্দপতন। ১ উইকেটে ১০০ রান থেকে ১০৫ রান করতে সাহায্য করে পেরেন আরও ৬ ব্যাটার, অর্থাৎ ৫ রান যোগ করতে গিয়ে ৭ উইকেট হারায় বাংলাদেশ দল। এরপর আর ম্যাচে ফেরা হয়নি টাইগারদের। ৭৭ রানের জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল শ্রীলঙ্কা। এই হারের ব্যর্থতা পুরোটাই কিন্তু নিতে হবে বিসিবিকে, কারণ বিসিবি যেই দলটি গঠন করেছিল সেই দলের টপ অর্ডার বলতে কিছুই ছিল না। সকল ওপেনার ব্যাটসম্যানকে দিয়ে টপ অর্ডারটা সামলাচ্ছিল এবং যারা ছিল সবথেকে বেশি অফ ফর্মে তার মধ্যে ছিল লিটন কুমার দাস, তিনি করেন ডাক অর্থাৎ ১৬ রান, এবং মেহেদী হাসান মিরাজ যিনি অধিনায়ক হিসেবে তিনি প্রথম ম্যাচে ডাক মারেন এবং ১৬ রানে আউট হন। তাছাড়াও তৌহিদ হৃদয় চরম ব্যর্থতা ইদানিং তো দেখাই যাচ্ছে প্রতিটি ম্যাচে, এবং তিনিও করেন ১ রান প্রায় ডাকের সমানে। তাছাড়াও তাসকিন রহমান করেন ডাক এবং তানজিন হোসেন সাকিব তিনিও ডাক করেন। এইরকম ব্যাটিং অর্ডারের কারণে বাংলাদেশ দলের হারটা বিশাল পর্যায়ে গিয়ে হারতে হয় শ্রীলঙ্কার সাথে, জিতা ম্যাচটি হারতে হয় বাংলাদেশ দলের। এখানে সবথেকে বড় ভুল ছিল নির্বাচকরা, যেহেতু বাংলাদেশ দলে টপ অর্ডার বলতে কাউকেই রাখেনি, সবথেকে বেশি ওপেনারদেরকে টপ অর্ডারে ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেই কারণে বাংলাদেশের দলটাকে হারতে হয়েছে। এখন থেকে নির্বাচক প্যানেলের উচিত বাংলাদেশের দলের দিকে আরও বেশি করে খেয়াল করা, যাতে বাংলাদেশ দলে যে টপ অর্ডারগুলি রয়েছে যারা ঘরোয়া লিগে ভালো একটা পারফরমেন্স করছে তাদেরকে দলে অন্তর্ভুক্ত করা, এবং বাংলাদেশের এই ভুলভাল যেই দল নির্বাচন, যেগুলি ওপেনারকে দিয়ে টপ অর্ডার বানানো, সেগুলি বাদ দেওয়া। বাংলাদেশের দলে ব্যাটসম্যান হিসেবে সবাই ওপেনার এবং তারাই টপ অর্ডার খেলে। সেই ক্ষেত্রে ওপেনার ব্যাটসম্যানদেরকে টপ অর্ডার খেলতে গেলে অনেক ঝামেলা ফেস করতে হয়, কারণ তখন তারা বলের সাথে ব্যাটের সামঞ্জস্যতা সম্পূর্ণ রাখতে পারে না। সেই ক্ষেত্রে তারা ভালো পারফরমেন্স করতে পারে না। একটা ওপেনার কখনোই টপ অর্ডার হতে পারে না। একটা টপ অর্ডার কখনো ওপেনার ব্যাটসম্যান হতে পারে না। টপ অর্ডারকে তৈরি করতে হয় এবং ওপেনারকেও তৈরি করতে হয়, সেটা নির্বাচকের মাথায় রাখতে হবে। এবং আমরা আশাবাদী পরে যে সিরিজগুলি হবে সেখানে অবশ্যই টপ অর্ডার নিয়ে বাংলাদেশ খেলবে, এবং যারা স্কিলফুল রয়েছে, ঘরোয়া লেভেলে ভালো স্কিল রয়েছে, তাদেরকেই নির্বাচকরা নির্বাচন করবে। আপনাদের মতে কি মনে হচ্ছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন। কী কারণে বাংলাদেশ ম্যাচটা হেরেছে, এত বাজে পারফরমেন্স করেছে এবং বিশ্ব রেকর্ড করে দিয়েছে, যেটা এর আগে কোনো দল এইরকম রেকর্ড করতে পারেনি। বাংলাদেশ দল সেটা করিয়ে দেখিয়েছে। ৫ রানে ৮ উইকেট হারিয়েছে। এটা একটা বিরল রেকর্ড, যা ইন্টারন্যাশনাল দলে কোনো সময় হয়নি।